উৎসব মানেই তো খাওয়া দাওয়া, আর বাঙালিদের খাওয়া দাওয়াটা আবার ঘি ছাড়া জমেই না। আমি 100% পিওর ঘিটা নিয়ে নিয়েছি লা অর্গানিকা পেজ থেকে। আজকে আমাদের বাসায় রান্না হবে বাসন্তী পোলাও। আম্মা প্রথমেই পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরা হলে আদা বাটা আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, আর তারপরে দিয়ে দিচ্ছে লা অর্গানিকা পেজের ঘি। আর এইগুলোকে একসাথে মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিবে। 30 মিনিটের মতো রেখে দেওয়ার পর রান্নার জন্য চলে এলো। এখানে প্যানটা গরম হয়ে গেলে ঘিটা দিয়ে দিচ্ছে। তারপর এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিবে, আর কাজু বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নেবে। কাজু বাদামটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখন দিয়ে দিবে এখানে কিশমিশ। কিশমিশটাও কাজু বাদামের মতোই ভেজে নেবে, এটাও যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কিশমিশটা তুলে নিয়ে এখানে আরেকটু ঘি আর কিছু গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে একটু ভাজা করে এখানে দিয়ে দিবে ওই মাখানো পোলাওয়ের চালটা। আর এই পোলাওয়ের চালটা আরেকটু ভেজে নেবে। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেবে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে, আর তারপর ঢেকে রান্না করবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো খুব চটজলদি হয়ে গেল বাসন্তী পোলাও। এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছিল যে আশেপাশের বাসার মানুষ পর্যন্ত বুঝে যাবে। আর এই ঘিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন লা অর্গানিকা পেজে। তাদের পণ্যের গুণগত মান কিন্তু খুবই ভালো, আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। আর তারপর আম্মা একটু ডেকোরেশন করে দিয়েছিল, ওই যে ভাজা কাজু বাদাম আর হলো কিশমিশ, এগুলো উপর দিয়ে দিচ্ছিল। আর তারপর শেষে আবার একটু লা অর্গানিকা পেজের ঘি দিয়ে দিবে। খাবারের শেষে আসলে ঘিটা দিলে খাবারের স্বাদটা আরো বেড়ে যায়। আপনারা বাসায় এই বাসন্তী পোলাওটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খুবই মজা। আর বাসন্তী পোলাও রান্না করার সময় অনেকেই চিনি ব্যবহার করে, কিন্তু আমরা স্কিপ করে গেছি কারণ আমরা চিনিটা খাবো না। আপনারা চাইলে রান্নার সময় একটু চিনি দিয়ে দিতে পারেন।